মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত। দেশজুড়ে বাড়ছে মাদকের বিস্তার। নতুন নতুন সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের ছোবলে আক্রান্ত হচ্ছে তরুণ সমাজ। এই পরিস্থিতিতে মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নানা উদ্যোগের কথা জানিয়েছে সরকার। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান আইনি কাঠামো দিয়ে মাদক পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে পড়েছে। এই জন্য মাদক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মাদক নিয়ন্ত্রণ আইনটা যেটা বিদ্যমান আছে, এই আইন দিয়ে মাদকের বিরুদ্ধে ফাইট করা যাচ্ছে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের, ইন্সপেক্টরদের সক্ষমতা বাড়ানো যাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক চক্রগুলো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে কার্যকর প্রতিরোধের উপায় নেই। ফলে তাদের অস্ত্র দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। মাদক দ্রব্যের ব্যবসায়ী, চোরা কারবারি যারা করে, তাদের সশস্ত্র গ্রুপ আছে, কিন্তু আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের যারা ইন্সপেক্টর, যারা অপারেশন করতে যায়, অভিযান চালায়, তাদের কাছে কোনো অস্ত্র নাই। মাদকের বিরুদ্ধে অভিযান যত বাড়ছে তত বাড়ছে মামলার সংখ্যাও। শুধু ঢাকাতেই প্রায় ৮০,০০০ মাদক মামলা বিচারাধীন। দেশের বিভিন্ন আদালতে ঝুলে আছে আরও হাজার হাজার মামলা। এই বিপুল মামলার জট দ্রুত কমাতে মাদক মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিশেষ ট্রাইব্যুনালের পাশাপাশি প্রচলিত আদালতেও বিচার কার্যক্রম চলবে। মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। মাদকাসক্ত তাদের চিকিৎসা ও সঠিক পুনর্বাসনের জন্য ১,৪১৩ কোটি টাকা ব্যয়ে ৭ বিভাগীয় শহরে ২০০ শয্যার বিশেষ পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ৭৩টি বেসরকারি নিরাময় কেন্দ্রকে ১,১০,০০,০০০ টাকা অনুদান প্রদান করা হচ্ছে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।